আজকে আমরা পার্সেন্টেজের একটা ভালো অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অঙ্কটা আমি আগে পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপর আমি দেখাচ্ছি অঙ্কটা কিভাবে খুব সহজে আমরা করতে পারি। দেখো অঙ্কটা কি বলেছে, বলেছে 3 ক্যান্ডিডেটস ABC কন্টেস্টেড অ্যান ইলেকশন। ABC তিনজন ক্যান্ডিডেট একটা ইলেকশন লড়েছে। আউট অফ দ্য টোটাল ভোটস অন এ ভোটার লিস্ট 25% ডিড নট ভোট। তার মানে টোটাল ভোটার লিস্টের 25% ভোট দেয়নি, 25% লোক ভোট দেয়নি। আচ্ছা, অ্যান্ড 6.66% ভোটস পোল্ড ওয়ার ইনভ্যালিড। মানে যত তার মধ্যে যতটা ভোট পোল হয়েছে, পোল্ড মানে যত লোক দিয়েছে ভোট, তার মধ্যে 6.66% ইনভ্যালিড হয়ে গেছে। ঠিক আছে, মানে দেখো প্রথমে কি বলেছে, 25% তো ভোট দেয়নি, এবার যতজন দিয়েছে তার মধ্যে 6.66% ভোট ইনভ্যালিড হয়ে গেছে। ঠিক আছে, এবার কি বলেছে, সি গট 2450 ভ্যালিড ভোট, সি 2450, তার মানে 2400 2450টা ভোট সি পেয়েছে। হুইচ ওয়ার 40% মোর দ্যান দ্যাট অফ বি। তার মানে সি যে এই যে 2450টা ভোট পেয়েছে, যেটা কিনা বি এর থেকে 40% বেশি। বুঝেছো, মানে বি যা ভোট পেয়েছে সি তার থেকে 40% বেশি পেয়েছে, এবং সি 2450টা ভোট পেয়েছে। ঠিক আছে, এবার বলেছে ইফ এ গট অনলি 40% অফ দ্য টোটাল ভোট। এ কি করেছে, টোটাল ভোটের 40% পেয়েছে। কোশ্চেন কি দিয়েছে, দেন হু ইজ দ্য উইনার, কে জিতেছে। অপশন এ তে আছে এ জিতেছে, অপশন বি তে আছে বি, অপশন সি তে সি, অপশন ডি তে কান্ট বি ডিটারমাইন্ড। ঠিক আছে, মানে বের করা যাবে, এই চারটে অপশন আছে। তো ভালো করে দেখো আমরা অঙ্কটা কিভাবে সলভ করব। দেখো প্রথম কথা, আমরা কিন্তু জানি না টোটাল কতগুলো ভোট আছে। দেখো আমরা চেষ্টা করব খুব সহজে অঙ্কটাকে সলভ করার। একটু মন দিয়ে বুঝে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে অনেকগুলো ডেটা দেওয়া আছে, যেগুলো আমি কাজে না লাগালেও আমি বের করে ফেলতে পারবো একদম শিওর ভাবে। তোমাদের আমি দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো। দেখো আমি ধরে নিচ্ছি টোটাল ভোট, আমরা ধরে নিচ্ছি টোটাল ভোট হচ্ছে এক্স, টোটাল ভোট মনে করো এক্স। এবার দেখো টোটাল ভোটের কত পার্সেন্ট ভোট দেয়নি, 25%। দেখো লেখা ছিল কি, টোটাল ভোটের 25% ভোট দেয়নি। তাহলে ভোট দিয়েছে কত, পোল্ড ভোট, পোল্ড ভোট কতজন ভোট পোল ভোট হয়েছে। দেখো তার মানে 75%, তাই তো। 25% দেয়নি মানে কি, 75% দিয়েছে, স্বাভাবিক ব্যাপার। 25% ডিড নট ভোট বলেছে, তার মানে 25% দিয়েছে। তাহলে এক্স এর 25% মানে 25% দেয়নি মানে 75% দিয়েছে, তাহলে এক্স এর 75% বের করব। তো সেটাকে আমরা পয়েন্টে লিখে দিলাম 0.75x। ঠিক আছে, পার্সেন্ট ওই 100টা পার্সেন্টের হিসাব করলাম না, ওই 100 দিয়ে ডিভাইড করে 0.75x এই হিসাবে রাখলাম। ঠিক আছে, এইভাবে। তো এবার একটা জিনিস দেখো, যত ভোট পোল হয়েছে, পোল্ড ভোটের মধ্যে আবার 6.66% ইনভ্যালিড হয়ে গেছে। কত পার্সেন্ট ইনভ্যালিড, 6.66%, এত পার্সেন্ট ইনভ্যালিড। এবার দেখো আমি আগে পার্সেন্টেজের ভিডিও যেগুলো করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো একটু দেখে নিও, সব কটা ভিডিও আছে। তোমরা আগে আমি বলেছিলাম এইগুলো কিন্তু মুখস্থ করতে। এই 6.66 মানে কত, যদি ফ্র্যাকশনে আনো 1/15, তাই তো। তার মানে এত ভোট কি হয়েছে, পোল্ড ভোটের মধ্যে এত ভোট নষ্ট হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে, কোনো কারণে ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে আমরা বের করবো এবার ভ্যালিড ভোট কত। দেখো পোল্ড ভোট আর ভ্যালিড ভোটের মধ্যে পার্থক্য কি, তুমি ধরো 100 জন ভোটার ছিল, বোঝো এই জায়গাটা, 25 জন ভোট দেয়নি, তাহলে ওরা বাদ, প্রথমেই বাদ। তাহলে 75 জন ভোট দিয়েছে, এটাকে বলে পোল্ড ভোট, মানে এটা পোল হয়েছে, এতগুলো ভোট পোল্ড হয়েছে। ঠিক আছে, এইবার তার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু লোক হয়তো ভোট দিয়েছে, ভুলভাল ভোট দিয়ে ফেলেছে, ওইগুলো হচ্ছে ইনভ্যালিড ভোট। ওইগুলো বাদ দিয়ে যেগুলো কাউন্টিং এ আসবে সেগুলোকে বলা হবে ভ্যালিড ভোট। বুঝতে পারছো, তাহলে ভ্যালিড ভোট বের করবো আমরা। ভ্যালিড ভোটস, কতগুলো ভ্যালিড ভোটস আছে দেখো ভালো করে বোঝো। দেখো এইটা হচ্ছে আমার পোল্ড ভোট, এর 6.66% নষ্ট হয়ে গেছে, এর 6.66% নষ্ট, মানে 1/15 এটা নষ্ট হয়ে গেছে। তাহলে এটা 1/15 আগে বের করো। 0. আমি এখানে ছোট্ট করে করছি, 0.75 এর যদি 1/15 আমরা বের করি, দেখো কাটাকাটি করলে 0.5x ছিল একটা, 0.5x। তার মানে এতগুলো ভোট নষ্ট, এতটা ভোট নষ্ট হয়েছে, 0.5x, এতটা ভোট নষ্ট হয়েছে। তার মানে পোল্ড ভোট ছিল 0.75x,
0.5x তার মধ্যে ইনভ্যালিড হয়ে গেছে, তাহলে ভ্যালিড ভোট কতগুলো হলো? 0.70x। বুঝতে পারছো? ঠিক আছে, এতগুলো ভোট নষ্ট হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে, তাহলে এত হচ্ছে পোল্ড ভোট বা ভ্যালিড ভোট। এটা হচ্ছে আমার ভ্যালিড, এটা পোল্ড ভোট, এটা ভ্যালিড ভোট। বুঝতে পারছো? এবার ভ্যালিড যেগুলো ভোট হয়েছে সেটাই তো তিনজন মিলে পেয়েছে, তাই না? একটা টোটাল এতগুলো ভোট ভ্যালিড হয়েছে, মানে এতগুলো ভোট কাউন্ট হয়েছে। তো এই এবিসি তিনজনই লড়েছে, তা তিনজন মিলেই নিশ্চয়ই এতগুলো ভোট পেয়েছে, তাই না কথাটা? তার মানে আমরা বলতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0.7x। সে 0 লেখো না লেখো একই তো ব্যাপার, 70 লেখা 0.7 একই কথা। তো এতগুলো ভোট টোটাল ভ্যালিড ভোট, তাহলে ওই ভ্যালিড ভোটই তিনজন মিশে পেয়েছে, ঠিক? এবার দেখো একটা কথা বলে দিয়েছে, এ টোটাল ভোটের 40% পেয়েছে। এ কি করেছে? টোটাল ভোটের, বলেনি কিন্তু পোল বা ভ্যালিড এসব কিছু বলেনি, টোটাল ভোটের 40% পেয়েছে। আচ্ছা, টোটাল ভোট কিন্তু আমরা x ধরেছিলাম, ঠিক? তার 40% মানে কত হবে, তাই না? তাহলে পয়েন্টটা যেহেতু লিখছি আমরা, তার মানে এ পেয়েছে 0.4x, তাই তো? ঠিক না? আমি তো সবকটা পয়েন্টে লিখছি, বুঝতে পারছো আশা করি তোমরা? মানে 0.40x, তো 40 না লিখে 0.4 লিখলো তো একই ব্যাপার, তাই না? তো এ পেয়েছে এতগুলো ভোট। দেখো আমি বারবার বলছি, অঙ্কতে বলে দেওয়া আছে এ কিন্তু 40% টোটাল ভোটের 40% পেয়েছে, একদমই পোল্ড ভোট বা ভ্যালিড ভোটের 40% বলেনি, টোটাল ভোট x ধরে নিচ্ছিলাম, তার 40% মানে 0.4x। এবার একটা কথা বলো, এই তিনজন মিশে 0.7x ভোট পেয়েছে, ঠিক আছে? আর এই শুধু এ 0.4x ভোট পেয়েছে, তার মানে এই বি আর সি মিলে নিশ্চয়ই 0.3x ভোট পেয়েছে। খুব বেসিক কনসেপ্ট। দেখো এখানে 0.4 আর 0.3 যোগ করলে তবেই না 0.7 হবে, ঠিক তো কথাটা? তিনজন মিশে 0.7x ভোট পেয়েছে এইটা, আর এ একা 0.4x ভোট পেয়েছে, তার মানে বি আর সি মিশে নিশ্চয়ই 0.3x ভোট পেয়েছে, ঠিক তো কথাটা? তাহলে এখন একটা জিনিস ভেবে দেখো, এ 0.4 ভোট x ভোট একা পেয়েছে, আর বি আর সি মিশে 0.3 ভোট x ভোট পেয়েছে, জিতলো কে? উইনার এ। উইনার কে? উইনার এ। দেখেছো? অ্যাকচুয়ালি ওই যে যেগুলো দেওয়া ছিল যে বি সি এতগুলো ভোট পেয়েছে, বি তার থেকে 40% বেশি পেয়েছে, এই যে জিনিসগুলো দেওয়া ছিল কোনো কাজেই লাগবে না। এইভাবেই তোমাকে অঙ্কগুলো বুঝতে হবে। দেখো অঙ্কের ডেটা আছে মানে সেটা আমি কাজে লাগাবো, হ্যাঁ লাগালে ভালো, কাজে লাগাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে না লিখে যদি করা যায়। দেখো সি কত ভোট পেয়েছে, বি আমাকে তো বের করতে বলেনি ইন্ডিভিজুয়ালি যে এ কটা ভোট পেয়েছে, কোশ্চেনের উপর ডিপেন্ড করে অনেক কিছু, বুঝতে পারছো? আমাকে একদম জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেছে কে উইনার, এই তো বের করে ফেললাম। আমি তো দেখতে পাচ্ছি এ বেশি ভোট পেয়েছে, বি আর সি মিশে 0.3 ভোট x ভোট পেয়েছে, আর এ একা 0.4x ভোট পেয়েছে, ব্যাস জিতে গেছে। আমাকে তো এসব কিচ্ছু আর জানতে চাইনি, বুঝতে পেরেছো? কে জিতেছে শুধু এটুকু জানতে চেয়েছে, ব্যাস উইনার এই। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। যদি কোনো প্রবলেম হয়, প্রতি ভিডিওতে আমি একটাই কথা বলি যে পারলে আরেকবার ভিডিওটা একটু দেখে নিও, আর এক দুবার, আশা করি ব্যাপারটা বুঝে যাবে। যেহেতু ভিডিওটা তোমাদের কাছে থাকছে, তুমি চাইলে 2-3 বার দেখতেই পারো। তো আর যদি কোনো অন্য যে কোনো প্রবলেম থাকে বা এখানেও বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের সেটা সলভ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।